সংসদে প্রবেশের আগে বিরোধী নেতারা রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে কি বললেন এবং তাদের প্রত্যাশা কি এই নির্বাচন থেকে? পুরোভি আজকে যেহেতু রাষ্ট্রপতির নির্বাচন প্রায় ৩৫ বছর পর এরকম একটি নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে, সেই জায়গায় সেই ক্ষেত্রে বেশ উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং এখানে আমরা দেখছি সকাল থেকেই বিরোধী দলীয় যে নেতৃবৃন্দ রয়েছেন এবং সরকার দলীয় যে সকল এমপি এবং সংসদ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সবাই আসছেন এবং প্রত্যেকেই এখানে আমরা যাদের সাথে কথা বলার চেষ্টা করছি তারাই আসলে কথা বলেছেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। সেখানে আমরা কথা বলেছি বিরোধী দলীয় হুইপ এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের সাথে। তিনি যেমনটি বলছিলেন যে এই নির্বাচনটি প্রায় ৩৫ বছর হলেও সেখানে কিন্তু যে মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, অর্থাৎ তিনি স্পষ্টতই যে ৭০ অনুচ্ছেদটি রয়েছে তার দিকে ইঙ্গিত করেছেন এবং তার কথাই তিনি বলেছেন এই ৭০ অনুচ্ছেদের কারণেই মূলত একজন সংসদ সদস্য তিনি নিরপেক্ষভাবে গোপন ব্যালটের মাধ্যমে তার ভোটটি প্রদান করতে পারবেন না। সেই অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই তার দল থেকে মনোনীত যেই রাষ্ট্রপতি প্রার্থী সেই রাষ্ট্রপতি প্রার্থীকেই তিনি ভোট দিতে হবে। ফলে সেই জায়গায় তিনি মূলত এই কথাটি বলেছেন যে যে কোনো সংসদ সদস্য তাদের যে স্বাধীনভাবে মত প্রকাশের যে জায়গাটি সেটি কিন্তু খর্ব হয়েছে, অর্থাৎ তিনি বলছেন যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটি কিন্তু এখানে খর্ব হয়েছে এই ৭০ অনুচ্ছেদের কারণে। তারা প্রত্যাশা করেছিলেন যে গণঅভ্যুত্থানের পর এই ৭০ অনুচ্ছেদ রদ করে গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হবে। একই বিষয়ে কথা বলেছেন বিএনপির আরেকজন ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন। তিনি বলছেন যে যেহেতু বিগত সরকার এই আইনটিকে বলবৎ রেখেছে, অর্থাৎ এটিকে বাতিল করেনি, ফলে সাংবিধানিক ধারাবাহিকতার কারণেই তারা এই নির্বাচনটি ৭০ অনুচ্ছেদের অধীনেই করেছেন। তো পুরোপুরি এখন পর্যন্ত নির্বাচনের যে কর্মকর্তারা তারাও প্রবেশ করেছেন এবং সংসদ সদস্যরাও আসছেন। হয়তো দুপুর ২টা থেকে শুরু হবে রাষ্ট্রপতি নির্বাচন। পুরোপুরি অনেক ধন্যবাদ ফয়সাল আপনাকে। পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে।